অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে ছাড়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে এবং নতুন ঘোষণা করা হয়েছে যে আগস্ট মাসে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই টাকা পাবেন, কিন্তু আগস্ট মাসের যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু দুটি ভাগে দেওয়া হবে, অর্থাৎ দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে, প্রথম দফা এবং দ্বিতীয় দফা। তো কারা প্রথম দফায় টাকা পাবে এবং কারা দ্বিতীয় দফায় টাকা পাবে, আপনি আদৌ আগস্ট মাসে টাকা পাবেন কিনা এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত প্রথম দফায় টাকা দেওয়া হবে এবং তারপরে কত তারিখ থেকে শেষ পর্যন্ত কত তারিখ পর্যন্ত আগস্ট মাস জুড়ে যে টাকাটা দেওয়া হবে কত তারিখ পর্যন্ত দ্বিতীয় দফার টাকা আপনি পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বর্তমান সরকার সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ হলো অন্নপূর্ণা ভান্ডার। বিগত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন ঘোরাফেরা করছিল যে চলতি আগস্ট মাসে এই প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বা কবে আসবে। মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও টাকা না আসায় উপভোক্তাদের মধ্যে প্রবল উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তবে এবার সেই সমস্ত দুশ্চিন্তা এবং জল্পনার অবসান ঘটানো হয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা প্রদানের যে সঠিক তারিখ এবং নতুন নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জনসমক্ষে নিয়ে এসেছেন। তার এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা অবশেষে আশার আলো দেখতে পেয়েছেন। কবে ঢুকবে আগস্টের টাকা? মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক অনুদান প্রদানের কাজ আগামী 17ই আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। নবান্ন থেকে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের নির্ধারিত 3,000 টাকা কিস্তি বা থার্ড ইনস্টলমেন্ট 17ই আগস্ট থেকে সরাসরি ট্রান্সফার করা হবে। এর আগে বিভিন্ন জায়গায় 15 আগস্টের কথা বলা হলেও সরকার চূড়ান্তভাবে 17 আগস্ট তারিখটিতেই সিলমোহর দিয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে যাতে সঠিক নিয়ম মেনে প্রতিটি যোগ্য উপভোক্তার কাছে এই অর্থ পৌঁছে দেওয়া যায়। সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই টাকা প্রদানের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই বিশাল প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত মহিলারা একসাথে প্রথম দিনেই পেয়ে যাবেন এমনটা নয়। কে আগে টাকা পাবেন এবং কে পরে পাবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে গত 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য নিজেদের আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হলো প্রশাসনিক স্তরে যে যাচাই প্রক্রিয়া ভেরিফিকেশন প্রসেস চলছে সেখানে ওই আবেদনপত্রগুলিতে কোনো রকম ভুল বা ত্রুটি থাকা চলবে না। অর্থাৎ যাদের ফর্মে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা আধার কার্ডের তথ্য বা অন্যান্য যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ নির্ভুল প্রমাণিত হয়েছে শুধুমাত্র তারাই আগামী 17ই আগস্ট নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকা পেয়ে যাবেন। এছাড়াও কাদের টাকা পেতে কিছুটা বিলম্ব বা দেরি হতে পারে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্দিষ্ট সংখ্যক মহিলা টাকা পাওয়ার পর বাকিদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাদের টাকা কবে আসবে। এ বিষয়েও সরকার একেবারে পরিষ্কার বার্তা দিয়েছে যে যারা 10ই জুলাইয়ের পরে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের অনুদানের টাকা অ্যাকাউন্টে জমা হতে কিছুটা সময় লাগতে পারে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী 31শে জুলাই পর্যন্ত সমস্ত আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। এই পরবর্তী পর্যায়ের ফর্মগুলির তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে পুরো দমে চলছে। এই নথিপত্র পরীক্ষার কাজ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই ধাপে ধাপে বাকি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই যাদের টাকা 17 তারিখ ঢুকবে না তাদের অযথা বিভ্রান্তি বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উপযুক্ত শর্ত পূরণ করলে প্রত্যেকেই তাদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা এতটাই বেশি যে রাজ্য জুড়ে অভাবনীয় সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 31শে জুলাই পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মোট 2,16 লক্ষ আবেদন জমা পড়েছে। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য নির্ভুলভাবে যাচাই করা প্রশাসনের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি আধিকারিকরা দিনরাত এক এক করে এই যে ফর্মগুলি স্ক্রুটিনি বা যাচাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য সঠিক আছে কিনা এবং তিনি সরকার নির্ধারিত আর্থিক মানদণ্ডগুলি যথাযথভাবে পূরণ করেছেন কিনা তা অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রশাসন চাইছে না যে কোনোভাবেই যোগ্য উপভোক্তা বাদ পড়ুন বা অযোগ্য কেউ সরকারি তহবিলের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করুক। এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে আগামী 10ই আগস্ট দুপুর ঠিক 2টোর সময় নবান্নে একটি বিশেষ মেগা সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চূড়ান্ত তালিকা সম্পর্কে রাজ্যবাসীকে অবগত করা। এত কোটি আবেদনের মধ্যে কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলো এবং কাদের আবেদনপত্র বিভিন্ন ত্রুটির কারণে
বাতিল বা রিজেক্ট হলো, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে। সাধারণ মানুষের মনে স্বচ্ছতা বজায় রাখতেই এই বড় পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। শুধুমাত্র আগস্ট মাসের জন্যই নয়, বরং আগামী দিনে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে সে বিষয়ে একটি স্থায়ী নিয়ম চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন যে এই মাসে যে যাচাই প্রক্রিয়ার কারণে টাকা দিতে 17 তারিখ হয়ে গেলেও আগামী মাস থেকে এই যে নিয়ম, এই নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনুদান ট্রান্সফার করে দেওয়া হবে। এর ফলে সাধারণ মহিলাদের আর মাসের পর মাস টাকার জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হবে না। একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে দিয়ে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেক বেশি স্বস্তি নিয়ে আসবে বলেও জানানো হয়েছে। পরিশেষে বলা যায় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অর্থ প্রদান নিয়ে বিগত কয়েকদিনের যে ধোঁয়াশা ছিল তা এখন পুরোপুরি কেটে গেছে। আগামী 17 আগস্ট থেকে যোগ্য মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে। প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে যাতে কোনো যোগ্য দাবিদার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের কাছে প্রশাসনের একটাই অনুরোধ, আমরা কেউ গুজবে কান দেবেন না এবং বিভ্রান্তি না দেখে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংযুক্তিকরণের বিষয়ে ঠিক থাকলে অনুদানের টাকা পাওয়া থেকে আপনাকে কেউই আটকাতে পারবে না। 10 আগস্টের ঘোষণার দিকে নজর রাখতে বলা হয়েছে, সরকারের উপর ভরসা রাখতে বলা হয়েছে।